নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণ তার এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটি ক্লাস 11 সেমিস্টার 1-এর ইংলিশ প্রোজ টেক্সট, আর এখান থেকে শুধুমাত্র এমসিকিউগুলো তোমাদের করতে হবে। বাছাই করা 20টি এমসিকিউ এখানে থাকছে এবং শেষে একটা ছোট এক্সারসাইজ থাকবে, তোমরা সলভ করে রাখো। এবং এই এমসিকিউ কোশ্চেন্সের নেক্সট পার্ট পরের ভিডিওতে নিয়ে আসবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ সাসপেন্স স্টোরি এবং এর এমসিকিউগুলো। কোশ্চেন নাম্বার 1, গুরু নায়ক ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার। অপশন বি অ্যাস্ট্রোলজার, অপশন সি মাস্টার অফ দ্য অ্যাস্ট্রোলজার, অপশন ডি অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ। গুরু নায়ক ইজ দ্য নেম, গুরু নায়ক হলো কার নাম? আমরা টেক্সটটা পড়লেই পেরে যাব, এটা হচ্ছে ওই স্ট্রেঞ্জারের নাম যিনি অ্যাস্ট্রোলজারের কাছে লেট নাইটে এসেছিলেন হাত দেখানোর জন্য। তো নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্ন দ্য স্ট্রেঞ্জার নেভার টু ট্রাভেল ইন ড্যাশ ডিরেকশন। অপশন এ নর্দার্ন, অপশন বি সাউদার্ন, অপশন সি ইস্টার্ন, অপশন ডি ওয়েস্টার্ন। জ্যোতিষ এই অপরিচিত ব্যক্তিটিকে কোন দিকে ভ্রমণ করতে নিষেধ করেছিলেন? এটা সঠিক উত্তর হবে সাউদার্ন, দক্ষিণ দিকে যেতে নিষেধ করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওপেন হিজ শপ। অ্যাস্ট্রোলজার তার দোকান খুলতেন কখন? অপশনগুলো রয়েছে, অপশন এ অ্যাট নাইট, রাত্রিতে, অপশন বি ইন দ্য মর্নিং, অপশন সি অ্যাট নুন, অপশন ডি ইন দ্য আফটারনুন। বন্ধুরা, তোমরা যদি টেক্সট পড়ো তাহলে তার ফার্স্ট লাইনে দেখতে পাবে পাংচুয়ালি অ্যাট মিড ডে। মিড ডে কথাটা দেওয়া রয়েছে, এখানে তো অপশানে মিড ডে নেই, ফলে মিড ডে যেহেতু নেই তাই এই অপশন সি অ্যাট নুনটাই হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য নেমস বোম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড অ্যান্ড রাজাজ ডেলিকেসি ওয়ার গিভেন টু। এই বোম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড এবং রাজাজ ডেলিকেসি বলে এই নামগুলো কাকে দেওয়া হয়েছিল? ফ্রুটস, চিপ ক্লোথস, অপশন সি গ্রাউন্ডনাট, অপশন ডি ফুড আইটেমস। এইগুলো তোমরা জানো যে বাদাম বিক্রেতা তার বাদাম বিক্রির জন্য নানা রকমের নাম ধরে ডাকাডাকি করতেন, ফলে সঠিক উত্তর হবে এখানে গ্রাউন্ডনাট। কোশ্চেন নাম্বার 5, দ্য ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিশড অ্যাট হিজ ওয়ার্ডস বিকজ। অ্যাস্ট্রোলজারের ক্লায়েন্টরা তার কথায় মুগ্ধ হতো এবং বিস্মিত হয়ে যেত কারণ? অপশান এ হি ওয়াজ এ মাস্টার অ্যাস্ট্রোলজার, অপশান বি হি কুড প্রেডিক্ট দ্য ফিউচার ভেরি ওয়েল, অপশন সি he studied the activities of stars and planets accurately, option D he had the capacity of studying human nature perfectly। সঠিক উত্তর এই অপশন ডিটি হবে, he had the capacity of studying human nature perfectly। সঠিকভাবে মানুষের প্রকৃতিকে সে স্টাডি করতে পারত, তার সেই ক্ষমতা ছিল। আর সে একজন মাস্টার অ্যাস্ট্রোলজার তো নয়ই বটে এবং ভবিষ্যৎও প্রেডিক্ট করতে পারতো না, এমনকি সে গ্রহ নক্ষত্রের অবস্থানও পর্যবেক্ষণ করতে পারতো না। Next, question number 6, the astrologer used to carry his professional equipment in a bag, box, van, basket। সঠিক উত্তর হবে ব্যাগ, ব্যাগে করে তিনি নিয়ে যেতেন। Next, question number 6, a square piece of cloth with obscure mystic charts on it। এটা টেক্সটের লাইন, বুঝতেই পারছো এর একটা পার্ট। the word obscure in the line means। 7 নম্বর কোশ্চেনে, ফলে অবসকিওর যে কথাটি তোমাদের টেক্সটে রয়েছে, অবসকিওর মিস্টিক চার্টস, অবসকিওর কথাটির অর্থ কি? নাম্বার এ কমপ্লেক্স, নাম্বার বি কমপ্লিকেটেড, নাম্বার সি আনক্লিয়ার, নাম্বার ডি প্রমিনেন্ট। ফলে সঠিক উত্তর হবে অবসকিওর মানে আনক্লিয়ার, মানে পরিষ্কার নয় এমন, ফলে সঠিক উত্তর এই আনক্লিয়ারটাই হবে অবসকিওর কথাটির মানে। অবসকিওর মানে অস্পষ্ট। Next, question number 8, a spreading tamarind tree which flanked a path running through the town hall park। The word nearest in meaning to flanked is। flanked মানে কি বোঝাচ্ছে? border, created, ran down নাকি made? সঠিক উত্তর হবে border, BORDERED। নেক্সট, ফলে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাসারশন, রিজনিং বিভিন্ন টাইপের কিন্তু এই এমসিকিউগুলো হতে পারে। 9 দাগে, among the professional equipment of the astrologer, অ্যাস্ট্রোলজারের পেশাগত যে যন্ত্রপাতিগুলো ছিল বা জিনিসপত্র ছিল, there was a bundle of, এক বান্ডিল কি ছিল?
স্কয়ার ক্লথ পিসেস, নোটবুকস, প্যালমায়ার রাইটিং অর কাউরিজ। এ বান্ডল অফ, সঠিক উত্তর হবে অপশন সি, প্যালমায়ার রাইটিং বা তালপাতার নথি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকচুয়ালি বিলং টু এ ফ্যামিলি অফ। অ্যাস্ট্রোলজার প্রকৃতপক্ষে কোন পরিবারের অন্তর্গত ছিলেন? স্ট্রিট ভেন্ডার্স, অ্যাস্ট্রোলজার্স, ফার্মার্স নাকি ক্লথ সেলার্স? মানে অর্থাৎ এখানে প্রশ্নটায় জানতে চাওয়া হচ্ছে অ্যাস্ট্রোলজার কোন পরিবার থেকে এসেছিলেন, অর্থাৎ তার বাবা দাদু তারা কি কাজের সঙ্গে যুক্ত ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, ফার্মার্স, কারণ টিলিং কথাটি রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, দ্য অ্যাস্ট্রোলজার অপশন এ হ্যাড এ ডটার, হ্যাড মেনি চিলড্রেন, হ্যাড এ সান, ওয়াজ চাইল্ডলেস। এখানে সঠিক উত্তর হবে হ্যাড এ ডটার, জ্যোতিষের একজন মেয়ে ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য স্কয়ার পিস অফ ক্লথ কন্টেইনড। এখানে যে চৌকো কাপড়টা তার মধ্যে রয়েছিল কি ছিল? নাম্বার এ স্যাক্রেড অ্যাশ, নাম্বার বি ইনডিস্টিংক্ট চার্টস, অপশন সি প্যালমায়ার রাইটিংস, অপশন ডি কাউরি সেলস। অর্থাৎ চৌকো কাপড়টার মধ্যে কি রাখা ছিল? সেখানে ইনডিস্টিংক্ট চার্ট ছিল, অস্পষ্ট একটা রহস্যময় তালিকা ছিল ওই চৌকো কাপড়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ফর হিজ সার্ভিস দ্য অ্যাস্ট্রোলজার চার্জড। তার কাজের জন্য অ্যাস্ট্রোলজার কি দাবি করতেন? চার্জড 3 পয়সে ফর অল কোশ্চেন্স, 2 পয়সে ফর ইচ কোশ্চেন, 3 পয়সে ফর ইচ কোশ্চেন, 12.5 আনাজ, 3 পয়সে ফর ইচ কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দ্য ফোরহেড অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ। জ্যোতিষের কপাল ছিল রেসপ্লেন্ডেন্ট উইথ ভার্মিলিয়ান, wrapped in a piece of cloth, bare and empty, অপশন ডি রয়েছে embellished with ash and vermilion। দেখো এই রেসপ্লেন্ডেন্ট শব্দটি রয়েছে বটে, কিন্তু এখানে শুধু ভার্মিলিয়ান রয়েছে অপশন এ তে। অপশন বি তে রয়েছে কাপড়ে মোড়া ছিল, বেয়ার অ্যান্ড এমটি ছিল। অপশন ডি তে রয়েছে এমবেলিশড উইথ, এমবেলিশড মানেই ও রেসপ্লেন্ডেন্ট, মানে উজ্জ্বল চকচকে ছিল ছাই এবং সিঁদুর দিয়ে। ফলে এখানে সঠিক উত্তর হবে এই অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 15, অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার শার্প অ্যান্ড স্পার্কলিং বিকজ অফ। লেখকের মতে জ্যোতিষের চোখ তীক্ষ্ণ এবং চকচকে ছিল কিসের কারণে? হিজ প্রফেটিক নেচার, হি ওয়াজ হাফ উইটেড, কন্টিনিউয়াল সার্চিং লুক, হিজ অ্যাবনর্মালিটি। তার প্রফেটিক নেচারের জন্য, তার হাফ উইটেড কন্ডিশনের জন্য, বিকজ হি ওয়াজ হাফ উইটেড, অপশন সি কন্টিনিউয়াল সার্চিং লুক, অবিরাম খুঁজে বেড়াতো বলে, নাকি তার অস্বাভাবিকতার জন্য? বন্ধুরা এটা সঠিক উত্তর হবে অপশন সি, কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। তিনি ক্লায়েন্ট খুঁজে বেড়াতেন এবং তার জন্যই চোখগুলো এত চকচকে এবং উজ্জ্বল ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 16, দ্য ব্লোয়িং আউট অফ দ্য ফ্লেয়ার বাই দ্য নাট ভেন্ডার সার্ভড অ্যাজ এ সিগন্যাল টু দ্য স্ট্রেঞ্জার, অ্যাস্ট্রোলজার, আদার শপকিপার্স, বায়ার্স। ফলে যে বাদাম বিক্রেতা আগুন নিভিয়ে দিত, এটা কাকে সিগন্যাল দিত? অ্যাস্ট্রোলজারকে, যে তারও বন্ধ করার সময় হয়েছে। কোশ্চেন নাম্বার 17 একটা অ্যাসারশন টাইপ আমরা পেয়েছি। দেখো একটা অ্যাসারশন দেওয়া আছে, পাংচুয়ালি অ্যাট মিড ডে দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ ব্যাগ। ঠিক দুপুরবেলায় সময় মেনে অ্যাস্ট্রোলজার তার ব্যাগ খুলতো। এর কারণটা কি? একটা রিজনও দেওয়া রয়েছে, হি ওয়ান্টেড টু স্টাডি অবস্কিউর মিস্টিক চার্ট। তিনি একটা অস্পষ্ট রহস্যময় তালিকাকে স্টাডি করতে চাইতেন, সেই জন্য তিনি ব্যাগ খুলতেন। এবারে সঠিক উত্তরটার জন্য কি দেওয়া আছে? অ্যাসারশন ইজ ইনকারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ কারেক্ট, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট, অ্যাসারশন ইজ কারেক্ট বাট দ্য রিজন ইজ ইনকারেক্ট, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ইনকারেক্ট। বন্ধুরা এখানে অ্যাসারশনটা তো সঠিক রয়েছে, দুপুরবেলায় অ্যাস্ট্রোলজার তার ব্যাগ খুলতেন, কিন্তু কারণটা তার ওই অবস্কিউর মিস্টিক চার্ট পড়ার জন্য নয়, কিন্তু তিনি তার পেশাদারি কাজ করার জন্য অর্থাৎ ব্যবসার জন্য খুলতেন। ফলে অ্যাসারশনটা ঠিক, রিজনটা ভুল। তাই সঠিক উত্তর হবে অ্যাসারশন ইজ কারেক্ট বাট দ্য রিজন ইজ ইনকারেক্ট। ফলে অপশন সিটা সঠিক উত্তর। এই অ্যাসারশন এবং রিজন এই টাইপটা তো তোমাদের দেখে রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, the piece of cloth on which there were obscure mystic charts was dash in shape, was rectangular, circular, square, triangular, was square in shape। যে কাপড়ের টুকরোটা ছিল সেটা চৌকো ছিল, অর্থাৎ বর্গাকার ছিল, ফলে স্কয়ার হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 19, the astrologer let his clients speak for themselves at least for dash minutes।
অ্যাস্ট্রোলজার তার ক্লায়েন্টদের কমপক্ষে কত সময় কথা বলতে দিতেন? চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ। শূন্যস্থান পূরণের জন্য সঠিক উত্তরটি হবে কোনটা? 5, 10, 15 or 20 মিনিটস। সঠিক উত্তর হবে অ্যাটলিস্ট ফর 10 মিনিটস, ফলে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট, হোয়াই ডিড দ্য স্ট্রেঞ্জার বেয়ার হিজ চেস্ট? কেন সেই অপরিচিত লোকটি তার ছাতি খুলেছিল? ফর দ্য হট ওয়েদার, ফর দ্য ডিসকমফোর্ট ফ্রম হিট, গরমের অস্বস্তির জন্য, নাকি হট ওয়েদারের জন্য, না টু শো হিজ ইনার গার্মেন্ট, ভিতরের পোশাক দেখানোর জন্য, নাকি টু শো হিজ স্কার, তার ক্ষত দাগ দেখানোর জন্য? এইটা হবে সঠিক উত্তর অপশান ডি, টু শো হিজ স্কার, তার দাগ দেখানোর জন্য। ফলে এখানে অপশান ডিটা হবে সঠিক উত্তর। বন্ধুরা, এই 20টি প্রশ্ন হলো। এর পরের ভিডিওতে আরও 20টি প্রশ্ন আমি তোমাদের জন্য এমসিকিউ দিচ্ছি। এইগুলো একবার করে দেখে নিলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। তোমরা পারলে একটি এক্সারসাইজ তোমাদের জন্য দেওয়া রয়েছে, সেটা করে 1-এর দাগ এবং 2-এর দাগের সঠিক অপশানটা কমেন্টে জানিয়ে দিও। দ্য অ্যাস্ট্রোলজার কনফেসড দ্য ট্রুথ টু, অ্যাস্ট্রোলজার সত্যটা স্বীকার করেছিল কার কাছে? অপশান এ দ্য স্ট্রেঞ্জার, অপশান বি হিজ ওয়াইফ, অপশান সি হিজ চাইল্ড। নেক্সট, ইন দ্য পাস্ট দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ড্যাশ স্ট্যাবড এ ভিলেজার, কিল্ড এ ভিলেজার, পয়জনড এ ভিলেজার। সঠিক উত্তর এই দুটোর দেখি তোমরা কজন সঠিক দিতে পারো। থ্যাংক ইউ। এর পরের ভিডিও পরবর্তী 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসছি।